জুনায়েদ সাকি, আমি একটু আপনার কাছে আসি। কে ছাত্রলীগ করেছে কে করেনি এটা এখন কোর্ট বলে দিচ্ছে, এবং সেটা নিয়েও সমালোচনা হচ্ছে। আপনার মন্তব্য শুনি। আমরা তো অতীতে আদালতকে দেখেছি ক্ষমতামুখী, এখন কোন মুখী আছে, জনগণমুখী ঠিক আমরা পাচ্ছি কিনা। আদালত জানবে কি করে কে ছাত্রলীগ করে কি করে না, এইটাই তো আমার বক্তব্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জানা উচিত, এটা শিক্ষকদেরই জানা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো ওনারা প্রমাণ নিয়ে এসেছে কোর্টে, কোর্ট তো আর তাদের নতুন কোনো চোখ নাই, তাদের কাছে যে ডকুমেন্টগুলো সাপ্লাই দিয়েছেন যারা ফরহাদকে ছাত্রলীগ প্রমাণ করতে চেয়েছেন। রাজনীতির যে বাস্তবতাটা আসলে তৈরি হয়েছিল, মানে আওয়ামী লীগ যা তৈরি করেছে, আজকে যদি ধরেন জামাত ইসলামীর একটা বারবারন্ত কেউ, তারা যেমন দাবি করলেন যে তারা নাকি কি বলে উত্থান দেখছেন, সেটা সম্পূর্ণ দায় কিন্তু আওয়ামী লীগের। আওয়ামী লীগ জামাত ইসলামী সংক্রান্ত নীতিটা নিয়েছে যে তাকে একটা অভিযোগে অভিযুক্ত করে তার নিজেদের ক্ষমতার জায়েজ করা। জামাতের বিরুদ্ধে অভিযোগটার কিন্তু ন্যায্যতা ছিল। 1971 সালে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, কিন্তু কোনো গোপন ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তান সরকারে তাদের 4 জন মন্ত্রী ছিল এবং তারা অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর যে অপারেশন গণহত্যা, সেটার সাথে যুক্ত থেকেছেন। রাজাকার, আল বদর, আল শামস, এগুলো তো তৈরি হয়েছে। এখন তারা পরবর্তীকালে যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশের জনগণের কাছে এ নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। দুটো পথ হতে পারতো, একটা হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে পাবলিককে কনভিন্স করছেন, তাদের বাংলাদেশের লয়ালিটি প্রকাশ করেছেন। অন দি আদার আরেকটা পথ হতে পারতো না, জামাত ইসলামী যেহেতু পাকিস্তানের পক্ষ নিয়েছে, পলিটিক্যাল ডিসিশন নিয়ে জামাত নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না। তাহলে কি হবে? জামাত যারা করেন তারা কোথায় চলে যাবেন? বঙ্গোপসাগরে চলে যাবেন। তারা হয়তো আরেকটা পলিটিক্যাল পার্টি গঠন করবেন, তাদের নাম বদলাবেন, জনগণের কাছে তাদের ক্ষমা চাইবেন, অথবা তাদের অপরাধে যারা কেউ যুক্ত থাকেন সেটা বিচার হবে। এই তো কতগুলো মানে প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলোকে টিকে থাকতে দেখেছি এবং দেখা গেছে যে আওয়ামী লীগ তার বিনা ভোটের একটা শাসনকে জায়েজ করতেছে জামাতের ব্যাপারটাকে টিকিয়ে রেখে, তার কোনো পলিটিক্যাল সলিউশন কিন্তু হাজির করে না। এইটা বড় একটা সমস্যার জায়গা। আমি এই কথাটা তুলছি এই কারণে যে আমরা প্রায় মানে একটু উল্টো দিক থেকে একই ধরনের জিনিস দেখতে পাচ্ছি। আমাদের পলিটিক্যাল সলিউশন কিন্তু আমরা বের করতে পারছি না। বাংলাদেশে আমরা বলছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অভিযুক্ত, যারা হত্যা করেছেন এই 15 বছরে গুম, খুন, লুটপাট, দুর্নীতি এবং বিশেষভাবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে নির্বিচার হত্যাযজ্ঞ, তাদের প্রত্যেকের বিচারে আওতায় আসবে। এই বিচার ছাড়া আমাদের নতুন যাত্রা শুরুই হবে না। 1 2 হচ্ছে দল হিসাবে আওয়ামী লীগের দায় কী কিংবা অন্য কোনো দলের দায় কী, সেটা বিচারিক প্রক্রিয়া যাওয়া উচিত। আপনি ন্যায় বিচার ছাড়া এই নির্বাহী আদেশের অর্ডার, এটা যে কার্যকর হয় না অথবা এটা যে ঠিকমতো কোনো কাজ দেয় না, সেটা কিন্তু নানাভাবে মানে প্রমাণিত আমাদের ইতিহাসে। ফলে আমরা ঠিক ফ্যাসিবাদের দেখানো পথে হাঁটবো না, আমরা হাঁটবো গণতন্ত্রের পথে। এই জায়গাটাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে বহু দোদুল্যমানতা আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন জামাত কিংবা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে যে বাস্তবতা তৈরি হয়েছিল, তারা গুপ্ত রাজনীতির পথ নিয়েছেন, তারা হয় গোপনে কাজ করেছেন, না অন্য কোনো দলে মানে যুক্ত হয়েছেন, এবং এখন তুলনামূলক অনুকূল বাস্তবতায় তারা আবার সারফেসে এসছেন। সেম থিং কিন্তু হ্যাপেন হবে অন্যদের জন্য, কিন্তু একই পদ্ধতি ওপেন থাকছে, তারাও কিন্তু নানানভাবে গুপ্তভাবেই কাজ করতে পারে। সুতরাং আমাদের কাজ করে সফল হওয়া যায় এই উদাহরণটা আমরা আমাদের দিক থেকে বাংলাদেশে আমরা মনে করি যে আমরা গণতন্ত্র, ন্যায় বিচার কায়েমের পথে দিয়ে আমরা গণতন্ত্র এমনভাবে কায়েম করবো যারা কারো গুপ্তভাবে কাজ করতে না হয়, এবং প্রত্যেকের রাজনৈতিক চিন্তা নিয়ে সামনে আসতে পারেন, এবং রাজনীতির পার্থক্য আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। হ্যাঁ, আওয়ামী লীগ যে বাস্তবতা তৈরি করেছে, কারো কারো উত্থান হতেও পারে, সেটাই শেষ ইতিহাস নয়। এই দেশের কখনো কখনো কিন্তু ফ্যাসিস্টরাও জয়লাভ করে, ভোটেও জয়লাভ করে যেতে পারে, কিন্তু সেটাই ইতিহাসের শেষ হয় না। হিটলারের উত্থান ঘটেছে ভোটে, তাহলে সেটাই ইতিহাসের শেষ নয়। ফলে মানুষের হুঁশ ফিরবে যে মানুষের প্রতি বিবেচনার জায়গা আছে কিনা। ওইটাই কিন্তু সত্য এবং মিথ্যের লড়াই, ওইটাই কিন্তু ন্যায় এবং অন্যায়ের লড়াই, এবং ন্যায় অন্যায় আপনি কোন পক্ষ নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ।